আমার এখানে কিছু টাকা আছে, এই যে কিছু টাকা দেখতেছেন, 20 টাকা 20 টাকা। আবার এই নোটটা, এগুলোর থেকে একটু দুর্বল, মানে দেখেন এটা দুর্বল। অথবা ধরেন এই যে 10 টাকাটা আরও দুর্বল। হ্যাঁ, এই নোটগুলো না খুব দুর্বল। তারপর এই যে 50 টাকার নোটগুলো দেখেন অনেক দুর্বল। আবার আমি এই নোটগুলো যদি আনি, দেখেন একদম চকচকে নোট, তাই না? এই যে চকচকে নোট। এই 10 টাকাটাও খুব চকচকে, এই 10 টাকা। আর এই যে 10 টাকা দেখেন একদম ভাঙাচুরা একটা টাকা আর কি। তা আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি নোটগুলো না ভাঁজ করতেছিলাম, তো ভাঁজের মাঝে আমি এই পাতলা নোটটাকে এটার ভিতরে রাখতেছি। হ্যাঁ, এই যে একদম পাতলা যে নোটটা দেখেন, মানে আমার মনের অজান্তেই জিনিসটা এমন হচ্ছে যে এই যে 20 টাকার এই নোটগুলো একটু ভালো, ঠিক যে নোটটা একটু দুর্বল, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে একদম মানে পাতলা দুর্বল, সেটাকে আমি ভিতরে রাখি, ভিতরে রেখে এভাবে ভাঁজ করি। আচ্ছা, আপনারাও কি একইভাবে এই কাজগুলো করেন? মানে আপনাদেরও কি এরকম হয় যে টাকার নোটগুলো একটু সবল, একটু শক্তিশালী, সেগুলোকে আপনারা বাইরে রাখেন, আর একটু দুর্বল নোটটাকে ভিতরে রাখেন? নাকি শুধু এটা আমি করতেছি, যে এটা ভেজে মানে ভেঙেও গেছে, ভিতরে কাগজটাও বের হয়ে আসছে? হ্যাঁ, যদি আপনারাও তাই করেন তাহলে বোঝা গেল যে আমার মনের মধ্যে যেরকম থিঙ্কিং হচ্ছে আপনাদের ভিতরেও তাই হচ্ছে। কিন্তু সমস্যাটা কি জানেন? মানে সমস্যাটা হলো, যদি টাকা কথা বলতে পারতো, বা এই কাগজগুলো, এটা তো আসলে কাগজ, এই কাগজগুলো যদি কথা বলতে পারতো, আর তারা যদি হঠাৎ করে বলতো যে কেন আমাকে ভিতরে রাখতেছো, কেন আমাকে আবদ্ধ করে রাখতেছো, এটা আমার দম বন্ধ হয়ে আসে, আমার স্বাধীনতার খর্ব হয়, আমি আসলে ঠিক এইভাবে বাহিরেই থাকবো। অর্থাৎ এই বাইরে ময়লা টাকাটা বাইরে থাকবে এবং এটা ঘষা খেয়ে আরও নষ্ট হবে। অর্থাৎ কেউ যদি বাহিরে থাকতে চায়, যেটা একদম দুর্বল, তাকে যদি আপনি বাহিরে রাখেন, আপনি বুঝতেছেন বা আমি বুঝতেছি যে এটা এই মানি ব্যাগে যদি রাখি অথবা অন্য কোথাও রাখি, এটা ঘষা খেয়ে একেবারে নষ্ট হয়ে যাবে এবং ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে। যার জন্যে কী করলাম, মানে মনের অজান্তেই কিন্তু চলে আসলো জিনিসটা। কিন্তু এমন না যে এত চিন্তা ভাবনা করে কাজ করছি, কাজটা আমি মনের অজান্তেই করতেছিলাম। পরে হঠাৎ করে খেয়াল আসলো যে তাই তো, কেন করতেছি। বা এই টাকা যদি আজকে কথা বলতে পারতো, তারা যদি বলতো যে আমার তো স্বাধীনতার খর্ব হচ্ছে, আমি আসলে স্বাধীন, আমি বাইরে থাকতে চাই, তো আমি যদি তাকে বলি না তুমি তো স্বাধীন না, তোমাকে তো আসলে দুর্বল হয়ে গেছো তুমি, আর সে যদি বলতো যে না আমি দুর্বল না, দেখো আমার 20 টাকার যে মান, এই যে 20 টাকার ভ্যালু, 10 টাকার ভ্যালু, 50 টাকার ভ্যালু, আমার মান তো ঠিকই আছে, আমি তো দুর্বল না, আমি হয়তো বা একটু ময়লা হয়েছি, বাট আমি কিন্তু দুর্বল না, আমার মানটা কিন্তু তাই আছে। এখন প্রশ্ন হলো, টাকা যদি এভাবে কথা বলে, আপনি যদি টাকার কথা শুনে তাকে বাহিরে রাখেন, সে কি তার মান এবং সম্মানটা বজায় থাকবে, না আসলে তার মান সম্মান দুইটাই হারাবে? তো আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রেও অনেক সময় আমরা অনেক কিছু ফেস করি। আমাদের নারী পুরুষের মিথস্ক্রিয়া অথবা চলতে ফিরতে, অফিসে, পরিবারে, সমাজে দুর্বল এবং সবলের যে বিষয়গুলো থাকে, সেই জিনিসগুলো আমরা আসলে ফেস করি। তো সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনাগুলো আমাদের বাস্তব জীবনের সাথে কতটুকু আসলে অ্যালাইনমেন্ট, কতটুকু আসলে সামঞ্জস্যপূর্ণ, নাকি আমরা অনেক সময় ডাবল স্ট্যান্ডার্ড ফলো করি। অর্থাৎ টাকার বেলায় যেমন আমি দেখাইলাম, দুর্বলটাকে আমি ভিতরে রাখতেছি বা আপনারাও হয়তো রাখতেছেন, কিন্তু বাস্তব জীবনে যখন আমরা চলতে যাই তখন আমরা কি সমান জিনিসটাকে ফলো করি, না আসলে সেখানে আমরা ডাবল স্ট্যান্ডার্ডটা ফলো করি? ধন্যবাদ।